ওই পুষ্প চয়নার দিকে তাকালে মনে হয় এক সন্তান এসে বলে, পিতা তোমার জন্য পুষ্প চয়ন সাজিয়ে রেখেছি, তুমি যাবে শিব মন্দিরে। ওই অস্ত্রের দিকে তাকালে মনে হয় এক সন্তান এসে বলে, পিতা আমাকে চলো অস্ত্রবিদ্যা পারদর্শী করো। ওই খোলা দিকে তাকালে মনে হয় এক সন্তান এসে বলে, পিতা চলো না, পিতা চলো না, আমরা পিতা পুত্রের আলাপ করি। হারিয়ে গেল এক এক করে 6টি সন্তান, হারিয়ে গেল ভোগের বাগান। মাগো মনে পড়ে যায় তোমার অতীতের কথা। উত্তর পাটনে নিদ্রা করে গভীর নিদ্রে আছো তো ছিলাম আমি। সেদিন তুমি দেখা দিলে চটিমাই কুটিরে, সাগর সম্ভব কলঙ্ক সঙ্গীত মিশিত মালা। তোমার 2 চোখের অশ্রু মুছে দিতে আমার হস্তে হেতাল জ্যোষ্ঠী, হেতাল জ্যোষ্ঠীর পর আজ নিঃস্ব নিক্ষ অসহায় মাগো। ওই নীল আকাশের দিকে বারবার প্রশ্ন করতে ইচ্ছে হয়, সন্তান যখন দিলে অমন করে কেড়ে নিলে কেন ঠাকুর, কেন কেড়ে নিলে? বুঝেছি প্রভু বুঝেছি, তোমাকে সবাই বলে জগতে পিতা, তোমাকে সবাই বলে তিল্লকেশ্বর, তোমাকে সবাই বলে দেবাদিক মহাদেব। আর কিন্তু তোমাকে বলো না দেবাদিক মহাদেব নয়, তিল্লকেশ্বর নয়, জগতে পিতা নয়। প্রভু বুঝেছি। আর আমি এখন কাঁদছি কেন? কাঁদার আমার দিন নয়, কাঁদবে ওই পাতাল বাসিনী, ওই রাক্ষসী আমার হাসার দিন দিয়েছে। ওরে পাতাল বাসিনী, হারিয়ে গেছে আমার এক এক করে 6টি সন্তান, হারিয়ে গেছে আমার ভোগের বাগান, হারিয়ে গেছে আমার ওঝা ধরন করি। আমি আমার এই চম্পকনগরে আর কেউ নেই প্রভু, এই চম্পকনগরে আর কেউ নেই। আজ আমি এখন পুত্র শোকের জন্য আমি পুত্র শোক ভুলে যাব। তাই সরকারের কাছে যে আমি বলবো, সরকার আমি 12 বছর বাণিজ্যে যাওয়ার জন্য ব্যবস্থা করব। তো আমি আমার এই ভাঞ্জা সরকার কত ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মায়ের মন্দিরে বসে আছে, সেই মায়ের মন্দিরে বসে কত কানাকাদি করছে। প্রণাম তুমি শুনিস তোমার মস্তকে বর্ষণ হোক সনকা। কিন্তু জানো গো জানো, এক এক করে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছি। শুধু তাই শুনেছি সেপাহীরা মুখে তুমি নাকি বাণিজ্যে যাবে। হ্যাঁ সনকা, তাই আর বিলম্ব না করি সনকা, তুমি সাজাও ওই পালঙ্ক ঘুমিয়ে আমি প্রভাত হলে চলে যাব 12 বছর। একটি কথা বলবো তোমায়। বলো সনকা। কি হবে বাণিজ্য করে? ধনরত্ন সকল কিছু পড়ে থাকবে, কে আছে আর সংসারে আবাদে? এত ধনরত্ন থাকতে গিয়ে তুমি বাণিজ্যে যাবে না গো না, তুমি আর যেও না বাণিজ্যে। পারি না সানিকা, পারি না। এক এক করে ওই 6 পুত্র আমাকে বারবার মনে পড়ে 6 পুত্রের কথা। তাই পুত্র শোক বলে যে আমি বাণিজ্যে যাব সনকা। তাহলে তুমি বিলম্ব না করে পালঙ্ক বিচার ব্যবস্থা করো। স্বামীর কিন্তু পালন করারই ধর্ম, তুমি যখন মানবে না বেশ, আমি সুন্দর করে পালঙ্ক সাজিয়েছি, তুমি বিশ্রাম না। এসো সনকা। সনকা, আমাকে এইভাবে পালঙ্ক বসে থাকলে হবে না, প্রভাত হয়েছে। চলো সনকা, তুমি গঙ্গা পুজো ও নৌকা পুজোর আয়োজন করো, আমি 12 বছর বাণিজ্যে যাব। আজই তুমি যখন আমার কাছে এত বড় কথা বলতে পারলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না গো। আকাশের সূর্য
রবি যতদিন তোমার আমার ভালোবাসা থাকবি ততদিন, তোমার আমার ভালোবাসা থাকবি ততদিন। আকাশের সূর্য রবি যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন, তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশ বাতাস সাক্ষী রেখে আমি যে তুমি যে আমার গো, আর কারণ তুমি যে আমার গো, আর কারণ তুমি যে আমার গো, আর কারণ তুমি যে ঈশ্বর আর বিলম্ব না করে নৌকা পুজো গঙ্গা পুজো করো। জানো রাত্রি যাপন করেছো তুমি যখন আমার কাছে, আর আমি বিলম্ব করবো না। দাস দাসীকে নিয়ে গুঞ্জরিয়া ঘাটে স্নান করে তোমার 14 দিনকে বরণ করে দেব। তুমি যাবে বাণিজ্যে, তাই দাসী কোথায় সে পাই সকলে এসো। মা ডিঙ্গাটা বরণ সাজিয়ে নিসো মা। যাও মা। তাও গো ডিঙ্গা নিয়ে এসো। ওগো আমার চম্পা করে মামাসিরা। হ্যাঁ বলো রানীমা। সকলে এসো, ডিঙ্গা বরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। সত্যি তোমরা চলে যাবে বাবা বাণিজ্যে? হ্যাঁ ঠিক আছে বাবা দাঁড়াও, এত করে যতদিন আমি বরণ করে দেব তোমরা সকলে যাবে সারিবদ্ধ হয়ে বাণিজ্য করতে। তাই হবে রানীমা। ও ডিঙ্গা চুমাবো 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 গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। প্রথমে চুমাবো ডিঙ্গা নাম মধুরা, প্রথমে চুমাবো ডিঙ্গা নাম মধুরা। ডিঙ্গা চুমাবো 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 গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো। তারপরে চুমাবো ডিঙ্গা নাম নীলধর, তারপরে চুমাবো ডিঙ্গা নাম জলধর। শঙ্করধরে উলধরে দিল মামাসিরা, শঙ্করধরে উলধরে দিল মামাসিরা। বিবাদ বানিয়ার ডিঙ্গা চুমাবো, ওগো
দাসী এসে বৃন্দা বরণ করে ওগো চম্পলার পিসি এসে বৃন্দা বরণ রানীমা এবার কি করবো গো? দাসী বলো। তোমরা বিশ্রাম করো মা বেশ। তোমরা বাবুর সঙ্গে সরকার। একটু কথা বলে নিয়ে চলে যাবো সনকা স্বামী বলো সনকা। তুমি যখন বাণিজ্যে চলে যাবে একটুতে যাপন করলে আমার কাছে তাই যদি সন্তান বা মেয়ে হয় তাহলে আমি কি প্রমাণে দেবো গো? ঠিক আছে সনকা, আমি তোমাকে একখানা পত্র লেখন করে যাচ্ছি, তাই তোমার ওই পত্রখানা সোনার মাদুলে যত্ন করে রেখে দিও। তাই হবে গো। পুত্র যদি হয় নাম রাখিবে দুর্লভ লক্ষিন্দর, কন্যা যদি হয় নাম রাখিবে বেহুলা সুন্দর। কন্যাও সনকা বেশ, ভালোভাবে যত্ন সহকারে রেখে দেয়। বিদায় স্বামী, বিদায়। সনকা পারি না, ওই যে দেখ ওই আকাশের দিকে তাকিয়ে বারবার মনে পড়ছি জটাধর, ওদিকে জটাধর এসে বলছে পিতা, ওদিকে গঙ্গাধর। দেখো না সনকা, দেখো। স্বামী গো, বিদায় বিদায় সনকা। বিদায় দিলাম স্বামী, প্রণাম জানা বিদায় স্বামী, বিদায়। বিদায় বিদায় দিলাম স্বামী, প্রণাম জানাম স্বামী, বিদায়।
বাবু ও ভাই ভালো করে ডাঙা ধরে রাখিস নদী ভরা ঢেউ বুঝে না তোকে কেন মায়ার তোর বাউ 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 কেন মায়ার তোর বাউ 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 নদী ভরা ঢেউ বুঝে না তোকে হালকি ধরিয়া তোর বাউ 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 হালকি ধরিয়া তোর বাউ 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 তাই তো আমার এদিকে এক এক করে সপ্তমাস পূর্ণ হয়েছে, তাই আমি মনের ব্যথা মনের যন্ত্রণা কাকে বলবো। রয়েছে আমার দাসীগণ, দাসীগণকে থেকে আমি সমস্ত কথা খুলে বলবো। ও দাসী, কি হয়েছে রানীমা? আশীর্বাদ করে দাসী, তবু তনে প্রণাম রানীমা। আশীর্বাদ করে দীর্ঘ জীবী হয় দাসী। কেন দিদি আর ছিল? সময় নেই দাসী, তাই দাসী মনে আমার বাসনা কেন জেগেছে। সময় নেই